الإيمان والطاعة النافع النور الهادي البديع الباقي الواقف المرشد الصبر الله أكبر এই 99টা নাম যখন মুসলমান হাত তুলে দোয়া করবে, হাত তোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মুসলমানের দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে চিনি নাই। আল্লাহকে আল্লাহ নিজে পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের বাবা মা আছে কিন্তু আল্লাহর বাবা মা নাই। আমাদের ভাই বোন আছে, আল্লাহর ভাই বোন নাই। আমাদের আত্মীয় স্বজন আছে, আল্লাহর আত্মীয় স্বজন নাই। আল্লাহ একক চিরঞ্জীব। তিনি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে শুধু দুইটি অক্ষরের মাধ্যমে সৃষ্টি করেছেন, কাফুন আল্লাহুস সামাদ। তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী। আমাদের দেখার জন্য চোখ লাগে, আল্লাহর দেখার জন্য চোখ লাগে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি দৃশ্য দেখেন, রাতও দেখেন, দিনও দেখেন, গভীর অন্ধকারও দেখেন। আল্লাহুস সামাদ। আমাদের শোনার জন্য কান লাগে, আল্লাহর শোনার জন্য কান লাগে না। আল্লাহুস সামাদ। আমাদের হাঁটার জন্য পা লাগে, আল্লাহর হাঁটার জন্য পা লাগে না। আল্লাহুস সামাদ। আমাদের ধরার জন্য হাত লাগে, আল্লাহর ধরার জন্য হাত লাগে না। আল্লাহুস সামাদ। আমাদের বোঝার জন্য ব্রেন লাগে, আল্লাহর বোঝার জন্য ব্রেন লাগে না। আল্লাহুস সামাদ। আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাবার খাওয়া লাগে, আল্লাহর খাবার খাওয়া লাগে না। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খাবার দেন, তাকে কেউ খাবার দেয় না। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। কাতাবাল্লাহ লা আযলিমান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ চিরন্তনভাবে লিখে দিয়েছেন, অবশ্যই আমি আমার রাসূলগণ বিজয়ী হবে, কাফেররা পরাজিত হবে। ঠিক না ঠিক? বাংলাদেশের পরাজিত আমরা দেখেছি, কয়েকদিন আগে সামনের সিরিয়াল পরাজিত ভয়ঙ্কর আমরা দেখেছি। ঠিক না ঠিক? কাতাবাল্লাহ। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি, লা আযলিমান্না আনা ওয়া রাসূলি। আমি এবং আমার রাসূলগণ, উলামায়ে কেরাম যারা কোরআন নিয়ে থাকবে তারাই বিজয় অর্জন করতে পারবে। ঠিক না ঠিক? শুধু আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াখলুকু মা ইয়াশা। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনে বাহিনী সবগুলো আল্লাহর কথা শুনে, মশা আল্লাহর কথা শুনে। নমরুদকে মারার জন্য আল্লাহর কোনো অস্ত্র লাগে নাই, শুধুমাত্র একটা ল্যান্ড মশাকে নমরুদকে ধ্বংস করে দিয়েছেন কিনা? দিয়েছেন। ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ এত বাহিনী লাগে নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া। মুসা, তোমরা তো পার হয়ে এসেছো, লাঠিটা উঠানোর দরকার নাই, লাঠি দিয়ে রাস্তা বন্ধ করার দরকার নাই, রাস্তাটা এইভাবে দাও। ফেরাউন তো বুঝতে পারতেছে না ওকে কিভাবে মারবে। এখন ফেরাউনও নামছে, নামে মনে করতেছে মুসার বাহিনী যেভাবে নিরাপদে পার হয়ে গেছে, আমরাও মনে পার হয়ে যাবো। যখনই ফেরাউনের দলবল মাঝখানে এসেছে, আল্লাহ তাআলা বললেন, কোন কাফুন, দুইটা অক্ষরের মাত্রা শুধু কোন বলছেন। ফেরাউন তার দলবল সহ সবগুলাই পানির মধ্যে ডুবতে মারা গেছে। ঠিক না ঠিক? ওই আল্লাহ এখন আছে না নাই? শুধু তাই না, আব্রাহার বাহিনী কাবা ঘরকে ভাঙার জন্য হাতি নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? হাতি, বিশাল বিশাল দেহ। তখন কাবা শরীফ বর্তমান অবস্থায় ছিল না, মাটির ছিল, মাটির। ভাঙতে বেশি মানুষও রাখতো না। সে কাবা শরীফকে ধ্বংস করার জন্য, শুধুমাত্র কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি দেখোনি তোমাদের রব হাতির বাহিনীর সাথে কি করছে? শুধুমাত্র ছোট্ট পাখি ঝাঁকে আবাবিল ঝাঁকে ছোট্ট পাখি, একদম বুলবুল পাখি, চড়ুই পাখির মতো পাঠিয়েছেন। আর চড়ুই পাখির পায়ের মধ্যে ছোট্ট পাথরের দানা রাখছেন, একদম সরিষার মতো। ওই সরিষার দানা দিয়ে হাতির উপরে এমন ভাবে নিক্ষিপ্ত করছেন, হাতির উপরে যে ছিল তার মাথা ছিদ্র হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে হাতির মধ্যে ছিদ্র করে হাতি সহ তাকে ধসাই দিয়েছেন কিনা? সে আল্লাহ এখনো আছে না? আছে। ক্ষমতার দাপটে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি হলেন রাজত্বের মালিক। ইউতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। তিনি যাকে ইচ্ছা তাকে 17টা বছর দিয়েছিল ক্ষমতা করার জন্য, কিন্তু ক্ষমতার দাপটে গিয়ে কি করবে আর নাই করবে মাথা নষ্ট হয়ে গেছে। এমন এক কথা বলছে, নিজের কথার কারণে নিজে ফান্দে বসে। ঠিক না?
আহা, আল্লাহকে চিনে নেন। আল্লাহর কোরআনের সাথে যারা লাগতে আসে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। শুধু তাই না, এই নারায়ণগঞ্জের মাটিতে মানুষকে বলছে এই কে আসবে, খেলা খেলা হবে, খেলা হবে, কিন্তু খেলার আগে তাকে খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? খেলার আগেই খুঁজে পাওয়া যায় না, তার আগেই মিস্টার নাবুদ হয়ে গেছে। ওই সময় এখন আসতেছে, ইমাম মাহদির আগমন ঘটতেছে ইনশাআল্লাহ। সমগ্র পৃথিবী এক কোরআন দিয়ে চলবে। যেমন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটি সূর্য দিয়ে আলো দেন কিনা? আল্লাহ পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য কয়টা সূর্য লাগে? কয়টা? ঠিক তদ্রুপভাবে পৃথিবীর সমস্ত মানুষকে হয়তো জান্নাত না হয় জাহান্নাম, হয়তো মুমিন না হয় মুশরিক বানানোর জন্য একটা কিতাবের যথেষ্ট। সেই কিতাবের নাম কি? কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ বলেন এমন এক কিতাব, যেই কিতাবটা আমি আপনার উপরে নাযিল করেছি। লিতুখরিজান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে মিনাল যুলুমাত, সমস্ত অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, আমলের অন্ধকার থেকে, আকায়েদের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য সেই কিতাবকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম। আমরা এই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে এত দাঙ্গা হাঙ্গামা। ঠিক না বেঠিক? যদি সেই কিতাবকে আটকে ধরতাম তাহলে আমাদের আশপাশে বাতিল আসতে পারতো না। কেন? কারণ আল্লাহ নিজে বলছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। এই কোরআন হলো এমন সম্মানজনক কিতাব, লা ইয়াতিহিল বাতিল। এর সামনের দিক থেকেও বাতিল আসতে পারে না, পিছনের দিক থেকেও বাতিল আসতে পারে না, ডান দিক থেকেও বাতিল আসতে পারে না, বাম দিক থেকেও বাতিল আসতে পারে না, উপরের দিক থেকেও বাতিল আসতে পারে না, নিচের দিক থেকেও বাতিল আসতে পারে না। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি চিৎকার কণ্ঠে ঘোষণা করেন, আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সাওমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমাদের উপর দিনকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন, আল্লাহ ছাড়া এমন কি কেউ আছে রাতের মতো অন্ধকার নিয়ে আসতে পারবে? না। এই যে যখন সূর্য ওঠে দুনিয়ার কোনো মানুষের লাইটের প্রয়োজন হয় না, আর যখন অন্ধকার হয়ে যায় সমগ্র পৃথিবীর মানুষ লাইট জ্বলাইলো সূর্যের মতো আলো দিতে পারবে? পারবে না। সূর্যের মতো আলো দিতে পারে না। আল্লাহ বলেন এই আকাশটা আমি গ্যালারির মতো বানাইছি। মোবাইলের যেমন গ্যালারি আছে, অন করে আল্লাহ দিনের মধ্যে অন করেন আর রাতে অফ করে দেন। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহর এই দিনকে রাত বানাবার, রাতকে দিন বানাবার? ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন ইউরিদুনা, তারা চায় আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর প্রজ্বলিত বাতি মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায় বাতিলরা। ঠিক না ঠিক? কিন্তু ওয়ায়াবাল্লাহ, আল্লাহ স্বীকার করেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার কোরআনের আলো অবশ্যই পূর্ণ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। খবরদার খবরদার, তোমরা এটা ভাবিও না যে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা 50,000 মানুষকে মারার প্ল্যান করে রাখছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ঠিক না বেঠিক? ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে? পারে নাই। মানুষকে, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে দাঁড়িয়ে রেখে। ছিল দরবেশ বাবা, কিন্তু তার মনের ভিতরে ছিল মুনাফিকি, নেফাকি, নাস্তিকতা, যার কারণে আল্লাহ শেষ মুহূর্তে তার দাড়ি ছাপ করে সবাইকে দেখাই দিয়েছেন তার মুনাফিকি। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, তারা বলছিল আমাদের দোষ কি? আহা, হেফাজতের সময় কচি কাঁচা বাচ্চাদেরকে, কোরআন পড়নেওয়ালাদেরকে হত্যা করছে কিনে করে নাই? হত্যা করছে। মানুষ ভুলে গেল, আল্লাহ কিন্তু ভুলেন না। আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। ওমা রব্বুকা নাসিয়া, আল্লাহ কোন জিনিস ভুলে যান না। ভুলের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 50,000 মানুষ, আহা, যাদের কাছে মানুষের রক্তের দাম নাই, যাদের কাছে মানুষের জীবনের দাম নাই, তারা যতই শিক্ষায় শিক্ষিত হোক না, আল্লাহর কাছে সেই শিক্ষা কাকের থেকেও নিকৃষ্ট। ঠিক না বেঠিক? কাবিল যখন হাবিলকে হত্যা করলো তখন আল্লাহ বলেন ফাতাহতাল্লাহু কুরআন, আল্লাহ কাক পাঠিয়ে দিয়েছে। কি কাক পাঠিয়ে দিয়েছে? কেন? কারণ কাবিলকে বোঝার জন্য তুই যে হত্যা করলি, তুমি যে কাকের কাছে নিকৃষ্ট। এই জন্য যারা এমপি মন্ত্রী আমরা তাদেরকে খুব
শিক্ষিত ভেবেছিলাম, কিন্তু এরা শিক্ষিত না। এরা কাকের শিক্ষার চাইতো এদের মধ্যে কাকের যে শিক্ষা আছে সেই শিক্ষাটুকু তাদের ভিতরে নেই। ঠিক না ঠিক? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যারা বাংলাদেশের 14 লাখ কোটি টাকা মেরে আমেরিকায় খুব সুন্দর করে আছে, আমরা বলে রাখতে চাই তোমরা আমাদের টাকা খাওয়ানো নিজেদের পেটে আগুন ঢুকাইছো। আগুন। ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলছেন আগুন 14 লাখ কোটি টাকা মেরে দিয়েছে। এই জন্য অবশ্যই অবশ্যই কোরআন ছাড়া আমরা কাউকে ভোট দিব না। ঠিক না ঠিক? ইসলাম ছাড়া কারো পিছনে আমরা চলাফেরা করবো না। ঠিক না ঠিক? নিজেই নিজের হাতকে ধ্বংসের মধ্যে ফেলে দেব না। তাদেরকে আমরাই জনগণই কিন্তু 17 বছর ক্ষমতায় রাখছিল। ঠিক না ঠিক? কোরআনের একজন পাখিকে 13 বছর কারাবন্ধ রাখছে কি রাখে নাই? রাখছে। সেই দিন আর আসতে দিব না। যারা ওই দল করবে, যারা ওই দলের সমর্থন হবে, তাদের হাত পা সহ বেঁধে রাখা উচিত। ঠিক না ঠিক? যারা আল্লাহ বলেন মান কতালা, আল্লাহ বলেন মান কতালা, কোরআনের শিক্ষা শুনুন, মান কতালা নাফসা, যে একজনকে হত্যা করে বিনা অপরাধে, ফাকা আন্নামা কতালান নাস জামিআ, সে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হলো। ঠিক না ঠিক? একমাত্র কোরআন ছাড়া মানুষের রক্ত নিরাপদ করা যায় না। ঠিক না ঠিক? কোরআনের শিক্ষা ছাড়া মানুষের জীবনের দাম বাড়ানো যায় না। ঠিক না ঠিক? এরা মানুষ ছিল না, এরা মানুষ নামে পশু, পশুর থেকে নিকৃষ্ট শুয়োর জানোয়ার ছিল। ঠিক না ঠিক? মানুষের জান শেষ করে দিয়ে, এই নারায়ণগঞ্জের রক্ত মাডাল করে দিয়ে, মানুষের লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে রাস্তাঘাট ধুলায় থাকা যায় না। এই নারায়ণগঞ্জের ইমাম খতিব সহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষরাও ধুলায় ধূসরিত হয়ে গেছে। আর ওই জানোয়ার মানুষ বাংলাদেশের নারায়ণগঞ্জে সব শেষ করে দিয়ে মানুষকে ভয় দিকে যখন খেলা হবে, খেলার 10 দিন আগে এমনিতে পালাই গেছে। ঠিক না ঠিক? কার পুলিশের বাচ্চা এতদিন বলছিল আয় তোর জামাত তোর হেফাজত আয়, এতদিন বলছে ডাকছিল, এখন আমরা তোকে নাকি আয় তুই আয়, নারায়ণগঞ্জের মাটিতে আয়, সাহস থাকবে। ঠিক না ঠিক? আল্লাযীনা ইউবাল্লিগুনা রাসূলাল্লাহ রিসালাতিল্লাহ, যারা আল্লাহর রিসালাতকে পরিপূর্ণ পৌঁছে দিবে, ওয়ায়াখশাউনাহু, কেবলমাত্র তারা আল্লাহকে ভয় করে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় পাই না। ঠিক না ঠিক? আমরা নিজের জান দিয়ে হলেও বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছি, আর এমন কোন মানুষকে ক্ষমতায় আসতে দিব না যাদের হাতে বাংলাদেশের একজন জনগণ নিহত হয়। ঠিক না ঠিক? আল্লাহর কোরআন, এই হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যার বুকের মধ্যে থাকে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম নাই, খলিলুল্লাহ নাই, হাবিবুল্লাহ নাই, কালিমুল্লাহ নাই, রুহুল্লাহ নাই, আছে এক কোরআন। এই এক কোরআন আমাদেরকে দিয়ে খলিলুল্লাহ যে ঈমান, হাবিবুল্লাহ যে ঈমান, কালিমুল্লাহ যে ঈমান, সেই ঈমান একসাথে আমাদেরকে দিয়েছেন। ঠিক না ঠিক? এই হলো কোরআন। কোরআন ছাড়া কোনো দাওয়াত নাই। আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা নাযিল হয়েছে তা অনুসরণ করো। ওয়া তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ছাড়া কাউকে মানা যাবে না। ঠিক না ঠিক? যার ভিতরে কোরআন নাই তাকে মানা যাবে যাবে না। যদি আবারও বলছি কোরআন যার ভিতরে নাই তাকে যদি মানতে চান আর 100 বছর যদি দল করেন, সেই দলকে আল্লাহ খেলাফতের সংসদ ভবনে কখনো নিয়ে যাবেন না। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ওয়া কদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদু ইয়ারিথু ইবাদিয়াস সালিহুন, আমি যাবুরে লিখে দিয়েছি এই পৃথিবীর রাজত্ব একমাত্র আমার মুমিন সন্তানরাই করবে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ যারা মুমিন বলে দাবি করে নিজেদেরকে, আমাদের জান, আমাদের মাল, আমাদের রক্ত আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে?
আল্লাহকে বিক্রি করে দিয়েছি, এখানে হস্তক্ষেপ করার কথা নেই। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, নিজেও মরবে, অন্যকে মারবে, ঠিক না? আমরা যদি ঘরের মধ্যে ঢুকে থাকতাম তাহলে তারা তাদের প্ল্যান হচ্ছে 50,000 মানুষকে খুন করতো, ঠিক না? একটা ছোট্ট কচি বাচ্চা ছাদের উপরে পুতুল ফেলতেছে, তাকে সব হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না। এই জানোয়ারের বাচ্চাগুলা, ঠিক না? মানুষ না, এরা মানুষ নামে কলঙ্ক, এরা মানুষের থেকে, সুরের থেকে অনেক কৃষ্ট, ঠিক করে। আবু সাইদের মাকে যে জিজ্ঞাসা করেন তার দুঃখ কি এখন গেছে, জানি। মুগ্ধ ভাইয়ের মায়েরকে জিজ্ঞাসা করেন দুঃখ কি এখন গেছে, যায় নাই। কিন্তু তারা ভারতে গিয়ে বসে প্ল্যান করতেছে কিভাবে মানুষকে আরো ধোকা দেওয়া যায়। আর থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে আর কখনো ধোকা দিতে পারবে না আওয়ামী লীগ, ঠিক না? এই বান্দাকে কেউ ভয় দেখাতে পারবে না। কোরআন যার মধ্যে থাকবে তাকে কেউ ভয় দেখাতে পারবে না। কারণ আল্লাহ বলেন আল্লাহ হলেন বন্ধু যারা ঈমান নিয়েছে। আমরা কার উপর ঈমান এনেছি? আমাদের বন্ধুকে। আল্লাহ বলেন আল্লাহ চিরস্থায়ীভাবে ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের জাতিকে, আল্লাহ কোনো পরোয়া করো নাই। আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, পরোয়া করো নাই। লূত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, পরোয়া করে নাই। আবু জাহেলকে শেষ করে দিয়েছে, পরোয়া করে নাই। ঠিক তদ্রুপভাবে এখনো যদি কোরআন ওয়ালার সাথে কেউ লড়াই করতে আসে তাকেও ধ্বংস করে দিতে আল্লাহ কোনো পরোয়া করবে না, ঠিক না? ঠিক। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। সাবধান, কখনো যারা জালেম জুলুম করতেছে রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে মেয়েরা ছিল তাদের সাথে ধর্ষণ করেছে, সেই ধর্ষণ মানে আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখছেন। সাবধান, সাবধান। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন উচিত শাস্তি দেবেন আমাদের হাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন তোমরা তাদের সাথে লড়াই করো, যারা তোমাদের জানে পরোয়া করে না তারা তাদের সাথে লড়াই করো। যারা কোরআনকে মানে না তাদের সাথে লড়াই করো, যারা কোরআন ওয়ালাদেরকে পছন্দ করে না। আল্লাহ তোমাদের হাত দ্বারা তাদেরকে ধ্বংস করবেন, ঠিক না? 5 মিনিট আগে তার ক্ষমতা যাবে, 5 মিনিট আগে সে চিন্তা করতেছে কিভাবে 50,000 মানুষকে মারা যাবে। কত মূর্খ আর কত গাধার বাচ্চা খাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষকে মারছে। 14 লাখ কোটি টাকা মেরে নিয়ে গেছে। এখন কি এই দলকে আপনারা সাপোর্ট করবেন? চিৎকার করবেন, কখনই না। 14 লাখ কোটি বাংলাদেশের 64 জেলায় মেট্রো রেল করা যেত, বাংলাদেশের 64 জেলায় ব্রিজ করা যেত, রাস্তায় কোনো ধোলা থাকতো না। কিন্তু আমাদের টাকাগুলো মেরে দিয়ে এই জানোয়ারগুলো ধোকা দিয়ে গেছে। আল্লাহ বলেন তারা আমাদেরকে ধোকা দেয়নি, নিজেরাই আমাদের টাকা চুরি করে নিয়ে পুরো বিশ্বের সামনে চোর ডাকাত বাটপার বলে অভিভূষিত হয়েছে, ঠিক না? ঠিক। তারা চোর ডাকাত বাটপার কোরআনের সাথে লাগতে এসেছিল। আল্লাহ বলেন আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর ধরার জন্য কিচ্ছু লাগে না। আল্লাহ শুধু কি বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা। এই কাফনুন 2টি অক্ষরের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরাউনকে শেষ করে দিয়েছে, 2টি অক্ষরের মাধ্যমে আবরাহকে শেষ করে দিয়েছে, 2টি অক্ষরের মাধ্যমে হামানকে শেষ করে দিয়েছে, 2টি অক্ষরের মাধ্যমে কারুনকে শেষ করে দিয়েছে। ঠিক তদ্রুপভাবে 2টি অক্ষরের মাধ্যমে 17 বছরের স্বৈরাচারী লেডি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? এই হলো কোরআন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা তারা বলে লা তাসমাউ, শুনিও না, লিহাদাল কোরআন, এই কোরআন, ওয়ালগাউ ফিহি, অনর্থ আজে বাজে আত্মবাজি করো। কাফেররা বলে। আল্লাহ বলেন কাফেররা যতই বলে আমি কোরআনে লিখে দিয়েছি, আমি আমার রাসূলগণ, আমি এবং আমার রাসূলগণ বিজয় লাভ করব, ঠিক না? আল্লাহু আকবার। আর বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা
وجهاد في سبيلي فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলেন যদি আল্লাহ রাসূল থেকে তোমাদের বাপ বেশি পছন্দ হয়, তোমাদের সন্তানরা তোমাদের কাছে বেশি প্রিয় পাত্র হয়, স্ত্রীরা হয়, বন্ধু বান্ধব হয়, ব্যবসা বাণিজ্য হয়, তাহলে ওই সময় আসা পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার বিধান নিয়ে আসেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছিলাম। وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের ময়দানে রাসূল আমাদের নামে অভিযোগ করবেন, হে আল্লাহ এই আমার জাতি কোরআনটাকে অবহেলার পাত্র বানিয়েছিল, এই অবহেলার পাত্র বানানোর কারণে আমরা নিজেরাই আমাদের এই ভাইগুলোকে 1500 মানুষকে হত্যা করার দায়ভার আমার কাঁধের উপর আসবে, ঠিক না ঠিক? যদি এই দায়ভার মুক্ত করতে চাই তাহলে এখনই সোচ্চার হতে হবে, কোরআন ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। কারণ নৌকা আর ধানে শীষ 2 সালের 17 বছর আগে শুনছি, ঠিক না ঠিক? নৌকা আর ধানে শীষ 2 সালের 21 এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস, এটা তো বোকামি ছাড়া আর কিছুই না, ঠিক না ঠিক? ইন্নাল আরদা লিল্লাহ, এই আকাশ আল্লাহর খুনের মাধ্যমে আল্লাহ ক্ষতি ছাড়াই দাঁড় করে রাখছেন, এই জমিন আল্লাহর, আল্লাহ খুনের মাধ্যমে ক্ষতি ছাড়াই দাঁড় করে রাখছেন, এই আকাশ জমিনের মাধ্যমে যত মানুষ সবগুলোকে আল্লাহ জীবিত রাখছেন খুনের মাধ্যমে। এই আল্লাহ বানানো আসমানের নিচে, আল্লাহ বানানো জমিনের উপরে কোরআনের রাজত্ব ছাড়া কারো রাজত্ব চলবে না, চলবে না, চলবে না, ঠিক না ঠিক? وآخر دعوانا الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই তরুণ ছাত্র জীবন খুব অত্যন্ত আল্লাহ